আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। তো ভেবেছিলাম যে অনেক দিন হয়ে হয়ে গিয়েছে, তো ব্লগটা শেয়ার করব না। তারপর আবার কী জানি মনে করে আবার ভাবলাম যে থাক দিয়ে দিই, যেহেতু অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, আর যেহেতু ভিডিওটা করা আছে, তো আপনাদের সাথে কেননা শেয়ার করি। তো এই তো আমাদের ঈদটা কীভাবে শুরু হয়, কী দিয়ে শুরু হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নুডলস রান্না করে নিয়েছি। নুডলস রান্না করে গোসল করেছি। তো আমার হাজব্যান্ড তখন নামাজে ছিল, তো নামাজ থেকে এসে ওকে জিজ্ঞেস করলাম যে কিছু খাবে কি না। তো বললো যে না, কিছু খাবে না। বললো যে আগে চলো আজিমপুর যাই, মানে কবরস্থানে আমার আব্বুর কবরটা জিয়ারত করতে। তো এই তো চলে আসলাম আজিমপুর কবরস্থানে। তো আব্বুর কবরটা জিয়ারত করে তারপর বাসায় চলে আসলাম। তো সেদিন কবরস্থানে কিন্তু অনেক ভিড় ছিল, জানি না, আব্বু মারা গিয়েছে প্রায় 3 বছর কাছাকাছি। তো প্রতি ঈদেই যাওয়া হয়, যেহেতু বছরে 2টা ঈদ, তো সেভাবে প্রতি ঈদেই যাওয়া হয়। তো এবার ঈদে মানে যা দেখলাম যে অনেক ভিড়, অনেক পুরুষ মানুষ ছিল। মানে হয়তো একটু লেট করে মহিলারা যায়, তো আমি যেহেতু আমার হাজব্যান্ড তখনই যাবে, তো আমার পরে আর যাওয়ার কোনো সুযোগ নেই, তাই সকাল সকালই চলে গেলাম। আর আমি একটু অসুস্থ, যার কারণে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছি। তো এই তো আজিমপুর থেকে আসার পর তারপর আমার বড় মেয়ে রেডি হলো। ও আমার ছোটো খালার বাসায় যাবে, খালাতো বোনের সাথে সব আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে আর কি। তো বাচ্চা মানুষদের তো এই একটা আনন্দ, মানে সালামি কালেক্ট করা। ছোটোকালে আমরাও এটা অনেক করেছি, আর এটা করতে অনেক বেশি আনন্দ লাগে। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তারপর সালামি নেওয়া হয়। আর এই তো আমি রোস্ট রান্না করেছিলাম। তো আমার বড় মেয়ে তো চলে গেল, তো বাসায় আমি, আম্মু, আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে ছিলাম। তো কিছুক্ষণ পর আমার ছোটো মামা এসেছিল, তারপর আমার 2 খালাতো ভাই এসেছিল। তো ঈদের দিন মেহমান না আসলে কিন্তু ভালো লাগে না। তারপর এই তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড খায়নি, ও যেহেতু সারা রাত ঘুমায়নি, তো আজিমপুর থেকে এসেও ঘুমাচ্ছিল, তো সেই জন্য আর দুপুরে খাওয়া দাওয়াটা করতে পারিনি। আমি ওকে ডেকেছিলাম, তো কোনোভাবেই উঠতে পারছিল না ঘুম থেকে, তাই আর উঠতে দিলাম না। ভাবলাম যে থাক, একদম ঘুম মানে পোড়া হলে তারপরে খেয়ে নিবে নে। তো এই তো আমার বড় মেয়ে সব জায়গায় ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসলো আমাদের বাসায়। আমার খালাতো বোন এসেছে। তো এই তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ ওদের 3জনকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো ওদের 3জনের ড্রেসই কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে, একই দোকান থেকেই নিয়ে আসা হয়েছে। 3জনের ড্রেস প্রায় সেম। আমার 2 মেয়েরটা তো একদমই সেম, শুধু কালারটা ভিন্ন। তো এই তো আমার ছোটো মেয়েটা। তো সেদিন আর কি ঈদের দিন পোলাওটা আমার রান্না করারই কথা ছিল, তো আমি আর রান্না করতে পারিনি, যেহেতু আমিও একটু ঘুমিয়েছিলাম। যেহেতু আমিও সারা রাত জেগেই ছিলাম, প্রায় না, সারা রাত বলতে 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম আর কি। 6টা থেকে 7টা পর্যন্ত একটু ঘুমিয়েছিলাম। তো আমিও একটু, মানে আজিমপুর থেকে আসার পর আমিও একটু ঘুমিয়ে নিই। তো এই তো এখন আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করছে আর কি। তো যেটা বলছিলাম আর কি, তো পোলাও রান্নাটা আমার করার কথা ছিল, তো আমি আর পোলাও রান্না করতে পারিনি। তাই আম্মুকে বললাম যে আম্মু তুমি পোলাওটা রান্না করো, আর আম্মুর হাতে পোলাও তো খুব মজা হয়। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমার খালাতো বোনও চলে গেল। আমার খালাতো বোন, আমার বড় মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা 3জন মানে একসাথেই খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমার খালাতো বোন চলে গেল। তো এখন আমার বড় মেয়ে ঘুমাবে, ও যেহেতু সারাদিন বাইরেই ছিল, মানে সব আত্মীয় স্বজনদের বাসায় গিয়েছিল, আমার মেজো বোনের বাসায়ও গিয়েছিল। তো ও ঘুমাবে, আর আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা 3জন ঘুরে আসি। তাই এই তো রেডি হয়ে নিলাম। তো ঈদের দিন সকালে যে ড্রেসটা পরাছিলাম সেটাই পরে, মানে পরাছিলাম, তো সেটাই পরে আর কি বেরি হয়ে গিয়েছি। তো এমন সাজুগুজু করিনি আর কি, একটুখানি একটু লিপস্টিক, একটু পাউডার, এগুলোই লাগিয়েছি। আর এখন আমার মেকআপ বলতে লিপস্টিক আর পাউডারই। তো আমি মেয়েকেও, ছোটো মেয়েকে সিম্পলের মধ্যে একটা ড্রেস পরিয়ে নিলাম, যেহেতু অনেক গরম। আর এই তো আমরা এখন চলে আসছি কলাবাগান শেখ রাসেল পার্কে। তো আমার ছোটো মেয়ের খুব পছন্দের জায়গা, ও খুব খুশি হয়, তো ভাবলাম এখানেই আসা যাক। তো এই তো চলে আসলাম। তো আমরা এখানে এসেছি কিন্তু রাত 9টা বাজে, 9টার দিকে এসেছি আর কি। তো অন্য সময় হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো সেদিন যেহেতু ঈদ ছিল, তো সেজন্য অনেক রাত রাত পর্যন্তই খোলা ছিল হয়তো। তো আমরা এখান থেকে বের হতে আমাদের 10টা বেজে যায়, তো তখনও খোলা ছিল, তাই
বললাম আর কি, অনেক রাত হয়তো খোলা ছিল আর কি। তো আমার মেয়ে তো এসে খুব খুশি, ও এটা তুলবে সেটা তুলবে, একদম পাগল হয়ে যাচ্ছিল। তো আমাদের হাতে বেশি সময়ও ছিল না, যেহেতু আমাদের বাসার গেট লাগিয়ে দেয় রাত 11:30টায়, তো বাসা তো তাড়াতাড়ি যেতেও হবে। তো অল্প সময়ের জন্য আর কি এসেছিলাম। তো এই তো আমার মেয়ে এখন লাইনে দাঁড়িয়ে আছে, ওইটার মধ্যে উঠবে, খেলাধুলা করবে আর কি। তো যতবারই আসি অতবার আমার পছন্দ, আমার মেয়ের পছন্দের এটা, ওইটাতে খুব ভালো লাগে। তো ড্রেসের জন্য ওর একটু সমস্যা হয়ে যাচ্ছিল, মানে উপরের দিকে উঠতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। আর ওই খেলাধুলা করতে করতে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই পুরো জায়গাটা। তো এই তো পুরো জায়গাটা একটু ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছি অনেক নতুন কিছুই করেছে তারা। আর সাইডে আমার ছোটো মেয়েটা কিন্তু খুব দুষ্টুমি করছে, খুব আওয়াজ করছে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মানে ব্লগ করাটা খুবই কষ্ট হয়ে যায়। আমার মেয়ে তো খুব হাসাহাসি করছে, জানি না আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো। তো মাসাল্লাহ এখানেও আমি ঠিক খুবই খুশি, খুব আনন্দ পাচ্ছিল। সব বাচ্চারা যেহেতু একসাথে, আনন্দ তো হবেই। আর বাচ্চাদের আনন্দ দেখে কিন্তু মা বাবারও অনেক ভালো লাগে। তো আমরা যখন এখানে ঘুরছিলাম তখন আমার মেজো বোন আমাদের বাসায় ছিল। তো আমরা জানতাম না ও আমাদের বাসায় যাবে, না হলে আমরা আরও তাড়াতাড়ি বাসায় চলে যেতাম। তো বাসায় গিয়ে দেখলাম যে ও এসেছে। তো আমরা নাকি একদিক দিয়ে বাসার থেকে বের হয়েছি, আর ওরাও নাকি একদিক দিয়ে আমাদের বাসায় গিয়েছে। তো আসলে জানতাম না, জানলে হয়তো থেকে যেতাম বা আর একটু তাড়াতাড়ি চলে যেতাম বাসায়। আর এই তো বাসায় চলে আসলাম। তো আমার মেয়ে হাতে জুস নিয়েছে। তো দুইটাই জুস নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে আর কি ওরা তো নেই ভেবেছিলাম। তো বড় মেয়ে ঘুমিয়েছিল, তাই একটা জুস আমার ভাগ্নিকে দিলাম, বড় ভাগ্নিকে দিলাম, আরেকটা আমার ছোটো মেয়েকে দিলাম। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না। তো সবাই ভালো থাকবেন, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এই তো, আল্লাহ হাফিজ।